হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম একটা নতুন মেকআপ লুকের ভিডিও নিয়ে। ঠিক আছে, তো তোমরা এই মেকআপ লুকটা তোমরা দুর্গাপূজায় অবশ্যই ট্রাই করতে পারো যদি তোমাদের ভালো লাগে। ঠিক আছে, তো প্রথমে আমি কি করলাম দেখে নাও স্টেপগুলো। প্রথমে আমি একটা টোনার অ্যাপ্লাই করলাম। টোনার অ্যাপ্লাই করে কি হবে, তোমাদের স্কিনটা একটু হাইড্রেটিং লাগবে। ঠিক আছে, তো তারপরে তোমরা নিজেদের পছন্দের মতো মানে তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে সেই ময়শ্চারাইজার কিন্তু ইউজ করে নেবে। ঠিক আছে, কারণ কি ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। ওটাতে কি হবে, তোমাদের স্কিনটা মানে খুব ভালো থাকবে আর তোমাদের মেকআপটাও খুব ভালো হবে। যাই হোক, তারপরে আমি একটা রিকোডের প্রাইমার লাগিয়ে নিলাম। ঠিক আছে, আমি রিকোড লাগিয়েছি বলে তোমাদেরকেও সেম এইরকমই প্রোডাক্ট লাগাতে হবে তা কিন্তু একদমই না। তোমাদের কাছে তোমাদের যে পছন্দের ব্র্যান্ডগুলো রয়েছে তোমরা সেই পছন্দের ব্র্যান্ডগুলো দিয়ে তোমরা এই মেকআপ লুকটা ইজিলি বানাতে পারো। কিন্তু আমি যে স্টেপগুলো দেখাচ্ছি তোমরা শুধু এটা একটু ফলো করে নিও। যাই হোক, তারপরে আমি একটা কী করলাম, রিকোডের একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম। আর এই ফাউন্ডেশনটা কিন্তু আমার একদম স্কিন শেডের। ঠিক আছে, তোমাদের কাছে তোমাদের স্কিন শেডের যদি ফাউন্ডেশন না থাকে তাহলে তোমরা কি করতে পারো, একটা লাইট শেড আর একটা ডার্ক শেডের ফাউন্ডেশন নিয়ে একটুখানি মিলিয়ে মিশিয়ে নিয়ে তোমাদের কিন্তু স্কিন টাইপের তোমরা করে নিতে পারো। ঠিক আছে, ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড করার পরে আমি কিন্তু একটা কন্ট্যুর অ্যাপ্লাই করে নিলাম, লিকুইড কন্ট্যুর। ঠিক আছে, তোমাদের কাছে যদি লিকুইড কন্ট্যুর না থাকে তোমরা পরে পাউডার কন্ট্যুরও করতে পারো। ঠিক আছে, যাই হোক, তারপরে একটা আইব্রো ফিলার নিয়ে খুব সুন্দর করে নিজের আইব্রোটাকে খুব ভালো করে ফিল করে নেবে। যাদের আইব্রো পাতলা তারা কিন্তু এই আইব্রো ফিলারের সাহায্যে খুব সুন্দর করে নিজের আইব্রোটাকে ফিল করতে পারো, তাতে কিন্তু ফেসটা খুব সুন্দরই দেখাবে। যাই হোক, তারপরে আমি একটা ফেস পাউডার ইউজ করলাম। তোমাদের কাছে যে কোনো ফেস পাউডার থাকলে তোমরা সেই ফেস পাউডারটা ইউজ করতে পারো। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি একদমই দরকার নেই তোমাদেরকে সেই প্রোডাক্টগুলো দিয়েই করতে হবে এই মেকআপ লুকটা। তারপরে আমি একটা আই ম্যাজিকারে ব্লাশ নিয়ে নিলাম। ঠিক আছে, ব্লাশটা তোমরা কিভাবে লাগাবে বলো তো, একদম ওপর থেকে তোমরা নিচের দিকে আসবে। ঠিক আছে, তাতে কি হবে, তোমাদের চুটকির মতো গালটা লাল লাল হয়ে যাবে না। ঠিক আছে, আর তোমরা যদি একদম যেখানে তোমাদেরকে ব্লাশ লাগাতে হয় সেখানেই তোমরা যদি ব্লাশ লাগাবে তাহলে কি হবে, মানে একটা জায়গাতেই লাল লাল হয়ে থাকবে। ঠিক আছে, যার জন্য আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে অ্যাপ্লাই করো। তারপরে তোমাদের কাছে যে কোনো আইশ্যাডো প্যালেট থাকবে সেই আইশ্যাডো প্যালেট দিয়ে তোমরা নিজেদের চোখটা ড্র করবে। প্রথমে একটা লাইট শেড নেবে, লাইট শেড নিয়ে খুব সুন্দরভাবে তোমাদের আইলিডে অ্যাপ্লাই করবে। আর হ্যাঁ, লোয়ার ল্যাশ লাইনে কিন্তু আইশ্যাডোটা লাগাতে ভুলো না, তাতে কিন্তু চোখটা খুব সুন্দর দেখাবে। ঠিক আছে, লাইট কালারের ব্রাউন শেড নিয়ে তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করবে। তারপরে একটা ডার্ক কালারের শেড নেবে, তারপরে ডার্ক কালারের শেডটা আউটার কর্নার থেকে ইনার কর্নারে মানে খুব সুন্দরভাবে আলতোভাবে অ্যাপ্লাই করবে, তাতে কি হবে, আই মেকআপটা খুব সুন্দর হবে। ঠিক আছে, তারপরে তোমরা আইলিডের মাঝখানে মানে যেখানে আমাদের আই বলটা থাকে সেইখানে একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিতে পারো। গ্লিটার অ্যাপ্লাই করলে কি হবে, মানে চোখটা আমাদের আরও বেশি ইনহ্যান্স লাগবে, খুব সুন্দর লাগবে। যদি তোমাদের গ্লিটার পছন্দ না হয় তাহলে তোমরা অ্যাপ্লাই নাও করতে পারো তোমাদের পছন্দের মতো। ঠিক আছে, তারপর আমি একটু সামনের জায়গাটায় আর চোখের সেইখানে আমি একটু গ্রিন কালারের টাচ দিলাম, কারণ কি আমার শাড়ির পাড়ের মধ্যে একটু গ্রিন কালার ছিল। আমি আমার পছন্দের মতো করলাম, তোমরা এরকম নাও করতে পারো, তোমরা নিজেদের পছন্দের মতো আই মেকআপটা করে নিতে পারো। ঠিক আছে, যাই হোক, তারপরে লিপসে খুব ভালোভাবে তোমরা আগে লাইনটা ড্র করে নেবে। লিপসের লাইনটা ড্র করে নেওয়ার পরে তোমরা যখন লিপস্টিকটা ভালোভাবে অ্যাপ্লাই করবে তাতে কি হবে, খুব সুন্দরভাবে হবে, এদিক ওদিক থাকবে না, এদিক ওদিক লিপস্টিকটা। ঠিক আছে, তার জন্যই সবার আগে লাইনটা তোমরা ড্র করে নেবে। দেখতেই পাচ্ছ আমি কীভাবে লাইনটা ড্র করছি। খুব একটা পাতলা ব্রাশ নিয়ে ভালো করে একটা ব্রাউন কালারের শেড নিয়েছি আর ভালোভাবে লাইনটা ড্র করছি। তোমাদের যদি ব্রাউন কালার পছন্দ না হয় তোমরা নিজেদের পছন্দের মতো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি মাঝখানে একটা নিউড কালারের লিপস্টিক লাগিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, তারপরে আমি মাস্কারা লাগিয়ে নেবো। তোমরা যারা ল্যাশ পরতে সবসময় পছন্দ করো না, তোমরা মাস্কারার একটা ডবল কোট দিয়ে নিলেই দেখবে আই ল্যাশটা খুব সুন্দর, মানে খুব সুন্দর ঠিক লাগছে। তো তোমাদেরকে দরকার নেই ল্যাশ লাগানো। তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করলাম, সেটা হলো গিয়ে আই ম্যাজিকের প্যালেট থেকে। ঠিক আছে, তোমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারো এটা। আর সবার আগে বলে রাখি, আমি
ব্লাশ যে ইউজ করেছিলাম যে আই ম্যাজিকের প্যালেটটা থেকে, ঠিক আছে, সেটার মধ্যে কিন্তু হাইলাইটার রয়েছে। তো তোমরা চাইলে সেটা পারচেস করতে পারো খুবই রিজনেবল প্রাইসে, ঠিক আছে। তারপরে খুব সুন্দরভাবে তোমরা একটা কাজল ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করেছিলাম মেবলিনের একটা কাজল। তোমরা তোমাদের কাছে যে কোম্পানির কাজল আছে তোমরা সেটাও ইউজ করতে পারো। আবার যারা কাজল পরতে পছন্দ করো না তাদের দরকার নেই কাজল ইউজ করা, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করার পরে আমি একটা ফরএভার করছি লাইনার। তোমরা নিজেদের পছন্দ মতো লাইনার পরে নিতে পারো, ঠিক আছে। আমি খুব পাতলাভাবে লাইনারটা পরবো, কারণ কি আমার মোটাভাবে লাইনারটা পরা ভালো লাগে না। তোমরা নিজেদের পছন্দভাবে লাইনারটা ড্র করতে পারো, ঠিক আছে। এখন কিন্তু খুব চলছে পাতলাভাবে লাইন করা, মানে লাইনারটা। তো তোমরা যদি মোটা লাইনার পরতে পছন্দ করো সেটাও পরতে পারো, বা পাতলা করেও ড্র করতে পারো, দুটোতেই চোখটা কিন্তু খুব সুন্দর লাগবে, ঠিক আছে। আর আমি কিন্তু আইল্যাশ পরিনি, আমি মাস্কারা যেটা ইউজ করছি সেটা দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঠিক লাগছে চোখের পাতাগুলো, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ মেকআপ লুকটা এখন কত সুন্দর লাগছে। তোমরাও কিন্তু এভাবে মেকআপ লুকটা করতেই পারো। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলে দিলাম সেভাবে তোমরা কিন্তু মেকআপটা করলে মেকআপটা খুব সুন্দর গ্লসি হবে, ঠিক আছে। তারপরে খুব ভালোভাবে তোমাদেরকে একটা ফিক্সার ইউজ করতে হবে। ফিক্সার ইউজ না করলে কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে না, ঠিক আছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমি একটা শাড়ি পরে নিয়েছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে এই শাড়িটা, ঠিক আছে। তোমাদের যদি এই শাড়িটার লিঙ্ক চাই তোমরা কিন্তু আমাকে কমেন্টস করো, আমি কিন্তু সেই শাড়িটার লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই জানিও এই মেকআপ লুকটা তোমাদেরকে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটা অন করে দিও। আবার আসবো পরে।